চুরি করে পালাচ্ছিল এ। কিন্তু এ কি চুরি করেছিল? কিন্তু আমার এতে কোনো ভুল ছিল না। ওই মেয়েটা রাস্তার মাঝখান থেকে হেঁটে যাচ্ছিল, ওর পেছনে কয়েকজন লোক দৌড়চ্ছিল। আমি অনেক জোরে জোরে হর্ন বাজিয়েছি, কিন্তু মেয়েটা হঠাৎ করে চলে আসে। লোকেরা বলছিল ও চুরি করে পালাচ্ছিল, কিন্তু ওর হাতে শুধু খাবার ছিল। এক্সকিউজ মি, প্লিজ কাম। মেয়েটার বয়স এই 15-16 বছর হবে, আর গত 4-5 দিন ধরে মেয়েটি কিছু খায়নি। আর ট্রিটমেন্টটা করতে গিয়ে মেয়েটির শরীরে আমরা কিছু চিহ্ন পেয়েছি। চিহ্ন? হ্যাঁ, কিরকম চিহ্ন? ওকে আসলে মারধর করা হয়েছে। স্যার, মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। শোনো, তোমার নাম কি? বলো, তোমার নাম কি? তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার মনে করতে পারছো, যাতে আমরা তোমার বাবা মার সাথে যোগাযোগ করতে পারি? মনে হচ্ছে খুব বেশি ভয় পেয়ে গেছে। মনে হচ্ছে ও শুনতে পায় না। আই থিঙ্ক সো। একটি 15-16 বছরের মেয়েকে সড়ক দুর্ঘটনার পর হসপিটালে পাঠানো হলো। সেখানে পরীক্ষা করে জানা গেল যে শুধুমাত্র সে 4 দিন ধরে খায়নি তাই নয়, বরং তাকে মারধরও করা হয়েছে। ডাক্তাররা দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা পুলিশকে জানালো, আর তারা মেয়েটির সঙ্গে কথাবার্তা বলার সময় একটা সত্য সামনে এলো। ওই মেয়েটি না কথা বলতে পারত আর না শুনতে পারত। এমন একটি মেয়ে যে এটা বলতেও অসমর্থ ছিল যে সে কে ছিল, তার সাথে কি হয়েছিল। পুলিশ তাকে সাহায্য কিভাবে করবে? একটা 15-16 বছরের মেয়ে যে 4 দিন কিছু খাবার খায়নি, যাকে প্রচন্ড মারধরও করা হয়েছে, যেন মনে হচ্ছে ওর মা বাবা বা কোনো আত্মীয় স্বজন ওকে অত্যাচার করেছে। বা এটাও হতে পারে যে ও বিবাহিত, হয়তো ওর স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোক ওর প্রতি অত্যাচার করেছে। স্যার, এই হচ্ছে মেয়েটির মেডিকেল রিপোর্ট। স্যার, ওকে মারধর করা হতো, আর শুধুমাত্র ওকে ফিজিক্যাল অ্যাবিউজই করা হয়নি, ওর সেক্সুয়াল অ্যাবিউজও হয়েছে। মনে হচ্ছে ওকে অনেকবার ধর্ষণ করা হয়েছে। তুমি একটা কাজ করো, কোনো একটা মুখবধির স্কুলে যাও, আর ওখান থেকে সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে ডেকে আনো, কারণ তাকে আমাদের দরকার পড়বে। তোমার নাম? তোমার নাম কি? নাম বলো। তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো, শহরে না গ্রামে? স্যার, মনে হচ্ছে ও সাইন ল্যাঙ্গুয়েজ জানে না। তাহলে ওর সাথে কথা বলবো কি করে? স্যার, যারা অশিক্ষিত মুক ও বধির হয়, ওরাও পরিবারের সাথে কোনোভাবে কমিউনিকেট করে, তো আমি চেষ্টা করছি। তোমার নাম? নাম 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 চোখ? চোখ? আঁখি? 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 কাজল? 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 স্যার, ওর নাম কাজল। স্যার, ও লিপ মুভমেন্ট রিড করতে পারছে। একে আমরা মিরার রোডে পেয়েছিলাম। একে একবার জিজ্ঞেস করুন না, ও কি মিরার রোডে থাকে নাকি অন্য কোথাও থাকে। হতে পারে বাইরে থেকে ওর ফ্যামিলির সঙ্গে এখানে এসেছে, ওখানেই হয়তো ওরা আলাদা হয়ে গেছে, তাই ও বোবা বলে ওর সুযোগ নেওয়া হয়েছে। তোমার বাড়ি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? স্যার, আমাকে একটু নোটপ্যাডটা দিন। তোমার বাড়ি? তোমার বাড়ি? তোমার বাড়ি?
বাইরে। স্টেশন, পুলিশ স্টেশনের বাইরে। বাইরে দূরে। কত দূর? স্যার আমি এতটুকুই বলতে পারবো যে ওর বাড়ি অনেক দূরে। ওকে এটা জিজ্ঞেস করুন যে ও মীরা রোডেই থাকে নাকি বাইরে কোথাও থেকে এসেছে। কাজল, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা, মা? বাবা, বাবা, মা। বাবা, বাবা, মা। বাবা, বাবা, মা, বাবা। ওর হাতে আঘাতে চিহ্ন আছে, ওটা দেখি ওকে জিজ্ঞেস করুন না, যদি ও কিছু এই ব্যাপার সম্পর্কে বলতে পারে। এই দাগটা কিসের? হ্যাঁ? আস্তে আস্তে আস্তে, তোমাকে কেউ কিছু করবে না। কি হয়েছে? কি হয়েছে বলো। সীমা, ওকে বাইরে নিয়ে যান। স্যার, কাজল এসো, এসো, চলো বাইরে এসো, এসো। স্যার এবার আমিও আসছি, কাল আবার আসবো পুরো প্রস্তুতি নিয়ে, কিছু আলাদা আলাদা ছবি নিয়ে আসবো। আমার ইনস্টিটিউটের একজন হেড আছেন, ওনাকে বলবো, উনি আপনাকে সাহায্য করতে পারবেন। এই মেয়েটাকে আমরা মীরা রোডে স্টেশনের বাইরে পেয়েছিলাম, যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি একটা কাজ করো, ওর ছবিগুলো নিয়ে তুমি সব জায়গায় সার্কুলেট করে দাও। হতে পারে ওর ছবি দেখে কেউ ওকে চিনতে পেরে যাবে। আর প্রত্যেকটা পুলিশ স্টেশনেও ওর ছবিগুলো পাঠিয়ে দাও। হতে পারে কেউ মিসিং কমপ্লেন করেছে। কি হয়েছে কাজল? ওই লোকটা ছিল, ওই লোকটা, ওই লোকটা ছিল, বলো বলো আমাকে বলো। আরে স্যার, স্যার ও ওই দিকে দেখিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। ওইরকম কোনো গোফলা লোক ছিল কি? এরকমই লোক ছিল? শোনো স্যার, আমাদের এরিয়াতে এরকম যতগুলো হিস্ট্রি শিটার রয়েছে তাদের সবার ছবি ওকে দেখাও। এই লোকটা দেখো। এটা এই লোকটা এটা নয়। স্যার, এই মেয়েটাকে নিয়ে কি করব? কোথায় থাকবে? সীমা, তুমি ওকে নিয়ে তোমার স্টাফ কোয়ার্টারে যাও। তোমার সাথে থাকলে আস্তে আস্তে তুমি ওর কথাগুলো বুঝতে পারবে, ওর বিশ্বাসটা অর্জন করতে পারবে। ওর জন্য জামা কাপড় কিনে নাও আর ওর সাথে কথা বলার চেষ্টা করতে থাকো। ইয়েস স্যার। কাজল এসো। কি হয়েছে বাবু? কি হয়েছে? কি যে করি জানি তুই কিছু বলতে পারছিস না, কিন্তু যেভাবেই হোক তোর কথা বুঝতে হবে। স্যার, কালকে রাতে ও হঠাৎই ঘাবড়ে গিয়েছিল। একটু ঘুমোতে না ঘুমোতেই হঠাৎ করে ও বারবার উঠে বসে পড়ছিল। ঠিক যেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুমটা ভেঙে যায়। অন্ধকারকে খুব ভয় পায় স্যার। মনে হচ্ছে অনেক কিছু সহ্য করেছে মেয়েটা। গীতা দেবী, আপনি ওকে একটু জিজ্ঞেস করুন না, ও কি বিবাহিত? আবার এরকম নয় তো কি ওর হাজবেন্ড ওকে টর্চার করতো? নিশ্চয়ই স্যার। কাজল, কাজল, তোমার বিয়ে বিয়ে হয়ে গেছে? তোমার বিয়ে? স্যার মনে হচ্ছে ওর বিয়ে হয়নি। ওকে জিজ্ঞেস করুন না ও কোথা থেকে, মানে কোন গ্রাম বা কোন শহর থেকে এখানে এসেছে। কাজল,
এইদিকে দেখো, এইদিকে। স্যার, মনে হচ্ছে ওর কিছু মনে নেই। মনে হচ্ছে ও খুব একটা বড় শহরের নয়। আমারও ঠিক তাই এমনই মনে হচ্ছে যে কোনো ছোট গ্রাম বা গরিব ফ্যামিলির কোনো মেয়ে। ওকে আমরা মীরা রোড স্টেশনের বাইরে পেয়েছিলাম। আপনি ওকে জিজ্ঞেস করুন না ওখান পর্যন্ত ও কিভাবে এলো, অটো করে কি বা বাসে করে এলো, কিভাবে এলো। কাজল, স্যার ও মীরা রোড ট্রেনে করে এসেছে। স্যার, মীরা রোডে মেইল বা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, হতে পারে কোথাও থেকে লোকাল ট্রেনে করে মীরা রোডে এসেছিল। আমরা ওকে মীরা রোড স্টেশনের বাইরে নিয়ে যাই যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হতে পারে ওর কিছু মনে পড়ে যায়, তাহলে আমাদের বলতে পারবে, আমরা কিছু জানতে পারি। আচ্ছা স্যার, এবার আমিও অনুমতি চাইছি। আমাকে এবার স্কুল যেতে হবে। আমার প্রয়োজন পড়লে অবশ্যই আমায় ফোন করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার, ওর সঙ্গে কথা বলার সময় ভিজুয়াল সায়েন্স, পিকচার্স এইসব ব্যবহার করুন। আর যদি হয় তাহলে আপনার কাছে একটা স্কেচ পেন আর নোটপ্যাড রাখুন। কেননা স্যার, এই ধরনের বাচ্চাদের ভিজুয়াল মেমোরি ভীষণভাবে স্ট্রং হয়, কারণ ওরা একবার যে জিনিসটা দেখে নেয় সেটা ভোলে না। ওকে স্যার। স্যার, মেয়েটার অ্যাক্সিডেন্ট এখানেই হয়েছিল, কাছেই স্টেশনটা আছে। লোকজন বলছিল যে ওদিক থেকে দৌড়ে এসেছিল, ওখান থেকেই হাতে করে খাবার নিয়ে পালিয়েছিল। কি হলো? কি হয়েছে? ওদিকে কে আছে? কি হয়েছে? কি আছে? বলো বলো। স্যার, ও ওদিকে দেখি কিছু একটা বলার চেষ্টা করছে। ওই লোকটা? হ্যাঁ স্যার, ওই গাড়ি। বলো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি যাচ্ছি ওই যাচ্ছি। গাড়িটাকে follow হ্যাঁ, করো। ওদিকেই যাচ্ছি আমরা। তুমি শান্ত হও, শান্ত হও। পালাচ্ছিলি কেন? কি হয়েছে স্যার? আমরা পুলিশ, আমাদের থেকে পালালি কেন? না স্যার, আমি পালাচ্ছিলাম না। আমি কি করে বুঝবো যে আপনারা আমার পিছু নিয়েছেন? এই লোকটাই ছিল না গোফলা? এই লোকটা গোফলা এই ছিল না? দেখো। এই লোক না? আমি কিছু করিনি স্যার। এটা কি হয়েছে তোমার? এই ছবিটা দেখে তুমি চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? স্যার, আমি বুঝতেই পারছি না যে ও কি বলতে চাইছে। তবে এটা তো বোঝা যাচ্ছে যে এরকমই কোনো একটা ছবি আছে যেটা ও চেনে, আর এইরকম ছবির সাথে তার কানেকশন আছে। স্যার, মীরা রোড স্টেশনটা কাছে, আমরা ওকে ওখানেই নিয়ে যাই। চলো সীমা, চলুন। চলো চলো। কাজল, এখানে কবে এসেছিলে? এখানে স্টেশনে কবে এসেছিলে? সীমা, ওকে জিজ্ঞেস করুন ও দিনের বেলা এসেছিল না রাতে এসেছিল। হ্যাঁ স্যার। কাজল, দিনের বেলা এসেছিলে? দিনের বেলায় নাকি রাতে? রাতে বলো, রাতে এসেছিলে? স্যার, ও বলছে যে ও নাকি রাতে এসেছিল। ওকে জিজ্ঞেস করুন যে ও কটার সময় এসেছিল। কাজল, কটার সময়? 1 মিনিট। কাজল, দেখো 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 দেখো, কখন তুমি কখন কটার সময় এসেছিলে? টাইম। না, 12:30টার সময় এসেছিলে? স্যার, 12:30টার সময় বলছে। কত নম্বর প্ল্যাটফর্ম? কত নম্বর? 1,
2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলে, কোথা থেকে এসেছিলে? 4 নাম্বার। শোনো, ইয়েস স্যার। 12টা থেকে 1টার ভেতরে যে কটা ট্রেন আসা যাওয়া করেছে প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমার চাই। সেটা থেকে বোঝা যাবে যে ও একা এসেছিল না কারোর সাথে এসেছিল। স্যার স্যার আমি ওই রাতে সিসিটিভি ফুটেজগুলো দেখেছি। মেয়েটা বিরাট থেকে চার্চগেট যাওয়ার শেষ লোকালটায় এসেছিল, একলা ছিল, বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মে বসেছিল, তারপর বাইরে চলে যায়। বিরাট থেকে চার্চগেট যাওয়ার লাস্ট লোকাল মিরার রোডে কখন পৌঁছায়? 12:31 আমরা মেয়েটাকে লোকাল ট্রেনে করে মিরার রোড থেকে বিরাট নিয়ে যাই। হয়তো আমাদের বলতে পারবে ও কোন স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠেছিল। স্যার পরবর্তী স্টেশন ভাইন্দর। নেক্সট স্টেশন ইজ ভাইন্দর। नेक्स्ट स्टेशन इज नायगांव। পরবর্তী স্টেশন नायगांव। अगला स्टेशन नायगांव। পরবর্তী স্টেশন बसाई रोड। अगला स्टेशन बसाई रोड। नेक्स्ट स्टेशन इज बसाई रोड। একটা কথা শোনো, এইরকম কেসে আমাদের খুব সাবধান থাকতে হবে। একটা মেয়ে যে কথা বলতে পারে না, শুনতে পায় না, তাও আমাদের ইশারায় বোঝানোর চেষ্টা করছে। ভাবো তো কতটা টেনশনে আছে। কাজল পুলিশের সঙ্গে বাসাইয়া এসে পৌঁছলো। এমনটা আশা করা হচ্ছিল যে হয়তো কাজল পুলিশকে সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে সে পালিয়েছিল, কিন্তু কাজল ভালো করে বলতে পারছিল না। তার কথাগুলো, তার ইশারাগুলো বুঝতে পারা পুলিশের কাছে সহজ ছিল না, কিন্তু পুলিশ তাদের হাল ছাড়েনি। আমাদের খুব সাবধানে থাকতে হবে। এরকম যে হয়তো বাড়ির ভেতরে আছে সে হয়তো অ্যালার্ট হয়ে এখান থেকে পালিয়ে যাবে। সীমা, আপনি কাজলের সাথে থাকুন। মুম্বাই পুলিশ, সীমা, কাজলকে নিয়ে আসুন। চল। আপনি কি এই মেয়েটাকে চেনেন? না, কেন? কি হয়েছে? পুলিশ স্যার, আমার নাম হলো নরেশ, আর ইনি আমার স্ত্রী। কিন্তু কি হয়েছে? কাকে খুঁজছেন আপনারা? আর এই মেয়েটিকে? ওকে আমরা মিরার রোডে পেয়েছিলাম, বলতে পারে না।
এই মেয়েটা আপনাদের বাড়ি চিনিয়ে এখানে এসেছে। আর বাড়িতে আপনারা আর কে কে থাকেন? আমরা দুজন ছাড়া আর কেউ এখানে থাকে না। আমার ছেলে থাকে লন্ডনে, আর আমরা দুজন এখানে থাকি। আর এই মেয়েটিকে আমরা কখনো এখানে দেখিনি। আমরা কি একবার বাড়িটা দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারেন। সরি স্যার, আমাদের মনে হয় কোনো ভুল হয়েছে। আমার তো মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ আছে। আর আপনারা এরকম একটা মেয়ের কথায় ভরসা করে একজন ভদ্রলোকের বাড়িতে এসেছেন জিজ্ঞাসাবাদ করতে। সরি, আপনাদের কষ্ট হলো। স্যার, বাড়িতে বুড়ো বুড়ি ছাড়া কাউকেই দেখা গেল না। আমরা কোনো ভুল করছি না তো? হতে পারে মেয়েটা ভুল জায়গায় নিয়ে এসেছে। মেয়েটা আমাদের একদম ঠিক জায়গাতেই নিয়ে এসেছে। তোমার ওটা মনে আছে, ওই গাড়িতে নমস্কার করা ছবিটা? ওটা দেখে কাজল কি রিয়াকশন দিয়েছিল? স্যার, ঠিক সেম ছবিটা আমি এই বাড়িতে দেখলাম। তাই কাজল একদম ঠিক বলছে। কিন্তু স্যার, ও তো এখানে কাউকেই চিনতে পারলো না। কিন্তু ওই ফার্ম হাউসটা তো চিনতে পেরেছে। এই বুড়ো বুড়ি আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। কোনো প্রমাণ ছাড়া ওদেরকে আমরা কিছু করতে পারবো না। আমাদের এক খোঁজর আছে না, বিরজু, ওকে এদের পিছনে লাগিয়ে দাও। ও এই এরিয়া সম্পর্কে খুব ভালো জানে। এবার আমাদের এটা জানতে হবে যে ও এখানে কি করে এলো, আর ওকে এখানে কেই বা নিয়ে এলো। আর সীমা, স্যার, আপনি ওর সাথে কথা বলার চেষ্টা করুন। আমার পুরো বিশ্বাস আছে কি এই বোবা মেয়েটা নিজের গল্পটা বলার জন্য আর আসল লোককে ধরতে সাহায্য করবে। অনেকগুলি অসম্পূর্ণ প্রশ্ন ছিল, যার উত্তরগুলো না পেলে কাজলের অপরাধীদের ধরা যাবে না। কাজল পুলিশকে সেই ফার্ম হাউসে নিয়ে গেল যেখান থেকে সে পালিয়েছিল। হয়তো কাজল কথা বলতে পারতো না, কিন্তু তবুও পুলিশ তার সঙ্গে কথা বলার নিয়ম শিখে গিয়েছিল। তাহলে কাজলের এই কাহিনীতে কি এবার অনেক বড় রহস্য সামনে আসতে চলেছে? পুলিশের এই তদন্ত অপরাধের কোন নোংরা রূপ প্রকাশ্যে আনতে চলেছে? কাজল, এই ফার্ম হাউসটা যেখান থেকে আমরা এলাম, এখানে তুমি কি করে পৌঁছলে? তুমি এখানে দেখো দেখো কি করে? কোথা থেকে এসেছো তুমি? তোমাকে কে নিয়ে এসেছিল এখানে? তোমাকে কে নিয়ে এসেছিল? কি করতে তুমি ওখানে? স্যার, 1 মিনিট স্যার, এত তাড়াতাড়ি বললেও বুঝতে পারবে না। আমি চেষ্টা করছি। এই ফার্ম হাউসে তুমি কি কাজ করতে? কি কাজ? ঝাড় দিতে? ঘর মুছতে? বাসন মাজতে? কাপড় কাচতে? এই ফার্ম হাউসে তুমি কি কাজ করতে? এটা কি বলছো তুমি? কি বলতে চাইছো? বেশ বেশ বেশ, শান্ত হও। ও বলতে চাইছে ওর সাথে দুষ্কর্ম হয়েছে। কে করেছে এসব? কে করেছে? গোপওয়ালা লোকটা? তুমি এখানে থাকতে? কেন গিয়েছিলে এখানে? তোমার সাথে ওখানে জবরদস্তি করা হয়েছিল? জবরদস্তি তোমার সাথে? হ্যাঁ। তার মানে ফার্ম হাউসে প্রস্টিটিউশন চলে। তার মানে ওই ফার্ম হাউসে ওকে ছাড়াও আরো অনেক মেয়েকে নিয়ে আসা হয়। সীমা, ওকে জিজ্ঞেস করুন এই মেয়েগুলোকে কোথা থেকে আনা হতো আর কোথায় নিয়ে যাওয়া হতো, আর কে নিয়ে আসতো ওখানে। কাজল, এখানে কি করে? দেখো কি করে পৌঁছলে? কে থাকতো তোমার সাথে? কে এনেছিল তোমাকে এখানে? তোমাকে এখানে কারা কারা থাকতো বলো? এখানে এই ফার্ম হাউসে? কাজল, কারা কারা টর্চার করতো? একটা লোক গোপওয়ালা? না, বেশ বেশ, শান্ত হও, শান্ত হও।
লিপস্টিক লাগাতো, চিহ্ন ছিল কপালে। টিপ পরা মহিলা, বেশ মোটা সোটা, কপালে কাটা চিহ্ন, টাকা নিত। কিন্তু ও এখানে এই ফার্ম হাউসে তো ওই মোটা মহিলা এখানে নয়, দূরে দূরে থাকে। আমি বুঝে গেছি ও কি বলতে চাইছে। সীমা, আপনি কাজলের খেয়াল রাখুন। স্যার, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, শান্ত হও, শান্ত হও। সব ঠিক হয়ে যাবে, শান্ত হও। আমার তো মনে হয়েছিল ও কিছুই বলতে পারবে না, কিন্তু ও তো সারা জীবনের গল্পটাই বলে দিল। মাথায় টিপ মানে কোনো এক মহিলা টাকা নিয়ে ব্লাউজের ভেতর রাখতো, মানে কোনো এক দেহ ব্যবসায়ীর কাছেও ছিল। শোনো স্যার, তুমি তোমার সমস্ত খোঁচরকে অ্যাক্টিভেট করে দাও। খোঁজ নাও যে মাথায় দাগ রয়েছে এরকম মোটা মহিলা কে আছে, আর বীর্যকে ইনফর্ম করে দাও ও যেন ফার্ম হাউসের নজর রাখে, বুড়ো বুড়ির ওপরে যেন নজর রাখে। ওই মহিলা নিশ্চয়ই ওখানে আসবে। স্যার, এই মহিলা আমাদের থেকে যেন বেঁচে না যায়। মুম্বাইয়ের মতো এত বড় একটা শহর থেকে দেহ ব্যবসায়ীদের মধ্যে এমন একজন মহিলাকে খুঁজে বের করতে হবে যার পরিচয় কাজল দিয়েছিল। তদন্তের সময় সূত্রের সঙ্গে সূত্র জোড়া হচ্ছে, আর পুলিশ এই কেসের গোড়া অবধি পৌঁছানোর জন্য তাদের সব নেটওয়ার্ক অ্যাক্টিভ করে দিয়েছে। কিন্তু এই দেহ ব্যবসায়ীদের অদ্ভুত ধরনের রূপ এখনো পুলিশের সামনে আসা বাকি। বল বিজু। স্যার, এই বুড়ো বুড়ি এক নম্বরের শয়তান। এইমাত্র ওরা একটা অটোয় উঠলো আর একটা লম্বা চক্কর মেরে আবার এখানেই এসে নামলো, আর সব কথা অটোতেই সেরে নিয়েছে। ঠিক আছে, তুই অটোটাকে ফলো কর আর আমাকে লোকেশনটা পাঠাতে থাক। ঠিক আছে স্যার। বল। স্যার, এই অটোওয়ালা অন্য একটা বাড়িতে ঢুকেছে স্যার। এখানে রেড করলে নিশ্চয়ই কিছু না কিছু পাবেন। চলো যাও ওদিকে, ভেতরে গিয়ে দেখো তো আর অন্য কেউ আছে কিনা। চলো বাইরে। চল চল চল, বাইরে চল। একসাথে দাঁড়াও সবাই। চল ওখানে দাঁড়া। কি হয়েছে সাহেব? আপনারা কি তল্লাশি করছেন তখন থেকে? এই, তোমরা এখানে কি করছিলে? এই মহিলা তোমাদের দিয়ে কি করায়? বল, তোদের নাম কি? কথা বলছিস না কেন তোরা? আপনি ভেতরে গিয়ে দেখুন তো। স্যার। আরে সাহেব, আপনারা কেন এরকম করছেন? দেখছেন না ওরা কেমন ভয় পেয়ে গেছে? ভেতরেও মেয়েরা আছে। স্যার, স্যার মনে হচ্ছে এরা সবাই বোবা কালা। ভেতরেও অনেক মেয়ে রয়েছে, তারাও বোবা কালা, কিছু অন্ধ মেয়েও রয়েছে। এটাই তো আমি আপনাকে বলছিলাম স্যার, যে আমি এখানে এই বোবাকালা মেয়েদেরকে সেলাই শেখানোর কাজ করি, সংস্থা চালাই স্যার। এই বল না। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে কি ধরনের সংস্থা আপনি চালান। গ্রেফতার করে নাও সবাইকে। আরে চল 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 চল, কথাটা তো শুনো। আরে এই কি এরকম করছেন কেন? আপনারা সবাই বাইরে চল। নয়, এখানে সেলাই শেখানো। বিশ্বাস করুন স্যার, আরে আমি তো ওখানে সমাজ সেবা করি। চাইলে আপনি আশপাশের লোকজনকে ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হলো ডলির কাছে বেশিরভাগ মেয়েরা এমন ছিল
যারা মূক ও বধির। ডলি এমনই অসহায় আর নিরুপায় মেয়েদের এই পেশায় ব্যবহার করত যারা ওর বিরুদ্ধে কখনো অভিযোগ করতে পারবে না। কিন্তু কথা বলতে না পারা সত্ত্বেও কাজল তার বিরুদ্ধে প্রতিবাদ করলো। আর এখন পুলিশকে ওই সব অসহায় মেয়েদের এই নোংরা ব্যবসার থেকে বাইরে আনতে হবে। কাজল এটা বলতে পারছিল না যে তাকে কোথা থেকে আনা হয়েছিল। এই অবস্থায় ধরা পড়া মেয়েদের মধ্যে থেকে এমন একটি মেয়েকে পাওয়া গেল যে কাজলকে চিনতো এবং কথাও বলতে পারত। স্যার, ও নাজিয়া, ডলির ওখান থেকে আমরা যে মেয়েদেরকে বাঁচিয়েছিলাম ও তাদের মধ্যেই একজন। স্যার, ও কথা বলতেও পারে, শুনতেও পারে। ডলি ওর থ্রু দিয়ে কাস্টমারদের সাথে কথা বলতো। বসো। কাজলের সম্পর্কে তুমি কি জানো? স্যার, এটা সত্যি। ডলি বোবা মেয়েদেরকে এই কাজে ব্যবহার করে। বড় বড় লোকেরা ওর কাস্টমার। বোবা, অন্ধ, এই ধরনের মেয়েদেরকে না স্যার সস্তায় পাওয়া যায়। এই জন্যে বেশিরভাগ সময় ডলির কাছে এই ধরনের মেয়েদেরকেই দেখবেন। কে নিয়ে এসেছিল ওকে? কাদের? এবার এই কাদেরকে? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু ডলির জন্য মেয়েদেরকে ওই নিয়ে আসতো। কাজলকেও ওই নিয়ে এসেছিল। কাজল কতদিন ধরে আছে এখানে? 6 মাস আগে এসেছিল স্যার। চল চল। টাকা সব ঠিক আছে তো? একদম ঠিক আছে। কি রে কাদের, কি করছে এই মেয়েটা? এক মিনিট। পরের বার যদি বাড়াবাড়ি করে তাহলে বলবে চামড়া গুটিয়ে একেবারে রেখে দেবো। একটা কথা আছে, একটু বাইরে এসো। হার মানা বলে কোনো জিনিস তো কাজল শেখেইনি। এই কাদের, তুই নিয়ে যা তো এই মেয়েটাকে এখান থেকে। ও তো আমার কাস্টমারদের সব ভাগিয়ে দিচ্ছে। আজকে তোকে আমি পুরোপুরি ট্রেনিংটা দেবো। চল চল। নে, খেয়ে নে। খালি পেটে থাকলে কেউ তোকে দয়া দেখাতে পারবে না। দিন পার হতে লাগলো। বাধ্য হয়ে কাজল এই কাজটাকে মেনেও নিল, কিন্তু ওর চোখের দিকে তাকালে মনে হতো যে ও শুধু একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। সুশীল, এই সবাইকে ঠিক করে টেম্পোতে বসিয়ে দিত। কি ধীরে ধীরে চলছিস? তাড়াতাড়ি চল, সব যা ভিতরে গিয়ে বস। আর এই নতুন মেয়েটাকে তো আমি পরে দেখে নেব। এত বোঝানোর পরেও দেখো আজ রাতে ভিখিরির মতো জামা কাপড় পরে যাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি নামো। চলো, আরে এসো, তাড়াতাড়ি এসো। চলো 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 চলো, তাড়াতাড়ি। নমস্কার স্যার। ওই ফার্ম হাউসটায় বড় বড় লোকেরা আসতেন, পয়সা আলা লোকেরা। সেখানেই ডলি মেয়েদেরকে পাঠাতো। কাজলও ওখান থেকেই পালায়।
কিন্তু কাজলের পালানোর পর ডলি সুশীলকে ওকে খোঁজার জন্য লাগিয়ে দেয় স্যার। কিন্তু তার আগে যদি সুশীল ওর কাছে পৌঁছে যেত, কাজলের ভাগ্য ওকে আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে স্যার। আর ও এই নরক থেকে বাইরে বেরোতে পারলো, আর আমিও বেরোতে পেরেছি। তুমি কি জানো কাজলের বাড়ি কোথায়? না, বেচারি মুখে বলতো কিভাবে, বলুন আপনি সেটা। কাদেরের নাম্বার দে। কাদের? কে কাদের? বল স্যার। ও ও আমার কাছে মেয়েদেরকে নিয়ে আসতো, কিন্তু কোথা থেকে আনতো তা তো জানি না। তুই কাদেরের নাম্বারটা দে, ও নিজেই সব বলবে কোথা থেকে নিয়ে আসে। ও আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করে স্যার, যখন ওর কাছে নতুন নতুন মেয়েরা আসে। এখন তো জানি না স্যার কবে মেয়ে আসবে। সীমা, ওর ফোনটা নিয়ে নিন। ফোনটা দে। কাদের আজ নয় কাল তো ফোন তো করবেই। পুলিশ এখন এটা জেনে গিয়েছে যে 6 মাস আগে কাজলকে যে বিক্রি করেছিল তার নাম কাদের, কিন্তু কাদেরের কোনো ঠিকানা ছিল না। আর কাজল আসলে যে কোথায় থাকতো সেই ব্যাপারে এখনো অবধি কিচ্ছু জানা যায়নি। ডলির ফোন পুলিশের কাছেই ছিল, তারা অপেক্ষা করছিল শুধু কাদেরের একটা ফোনের। 2 দিন কেটে গেল। হ্যালো ডলি। না, আমি নাজিয়া বলছি। আচ্ছা নাজিয়া, ডলি কোথায়? দিদি তো হাসপাতালে, সিঁড়ি থেকে পড়ে গেছিল, পায়ের হাড় ভেঙে গেছিল। কিন্তু তুমি কে? কোন হসপিটালে রয়েছে? সিটি হসপিটাল, বি ওয়ার্ড, বেড নাম্বার 3। কিন্তু তুমি কে? কাদের। ডলি ওঠ, আরে ওঠ না। কে বিক্রি করে সেটা আমি জানি না স্যার। ফোন আসে তখন আমরা ডেলিভারি নেওয়ার জন্য যাই। কাজলকে কোথা থেকে এনেছিলিস? আসানসোল। রানে স্যার, কাজলকে আসানসোল নিয়ে যাওয়া যাক। আমার পুরো বিশ্বাস আছে যে ও নিজের বাড়ি অবধি নিয়ে যাবে, নিজের মা বাবা অবধি নিয়ে যাবে। আর এই কুকুরটাকেও সাথে নিয়ে নাও, এ আমাদের বলবে কাজলকে ও কার থেকে কিনেছিল। বাড়ি ও কি আপনার মেয়ে? হ্যাঁ সাহেব। এই হলো সেই লোক যে আপনার মেয়েকে মুম্বাইতে গিয়ে বেচে দিয়েছিল। স্যার, ইনি সেই লোকটা যিনি এই মেয়েটাকে বিক্রি করেছিলেন। নিজের মেয়েকে বেচে দিলি তুই? কি করব সাহেব, জন্ম থেকে বলতে শুনতে পারে না। কার সাথে ওর বিয়ে দিই বলুন? তোদের মতন ছোট লোকদের ভগবান কেনই বা সন্তান দেয়? আমি কি করে জানবো এই লোকটা ওকে দিয়ে বাজে কাজ করাবে? কাজলের মতন মেয়েকে আমি তোর কাছে রেখে দিয়ে যাব না। সীমা, কাজলকে সাথে নিয়ে নিন। ইয়েস স্যার। আর একেও অ্যারেস্ট করো। কাজল কথা বলতে পারতো না, কিন্তু তবুও সে নিজেকে ডলির কবজা থেকে মুক্ত করতে পেরেছিল। এই কাহিনীতে শোষণের অনেকগুলি রূপ দেখা গেছে, আর তার শুরুটা হয়েছে কাজলের নিজের বাড়ি থেকে। তার বাবা তাকে বিক্রি করে দিয়েছিল কারণ তার কাছে মেয়ে, তাও আবার কালা বোবা, একটা বোঝা ছিল যা থেকে সে মুক্ত হতে চেয়েছিল। আর তাকে কিনে নিয়ে তার অসহায় অবস্থার সুযোগ নিল কাদের আর ডলি। ডলি শোষণ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কাজলের মতো মুখ ও বধির মেয়েদের খুঁজত, কারণ ও তাদের সস্তা দামে পেয়ে যেত। পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, একটা সমাজসেবামূলক সংগঠনের সাহায্যে ডলির কবজা থেকে মুক্তি পাওয়া মেয়েদের বাঁচার আরো একটা সুযোগ দিল। অবশেষে তাদের জীবনে আরো একটা নতুন সকাল এলো। এমন মানুষ যারা আমাদের মধ্যেই আছে, তারা যদি তাদের বিকৃত মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, তাহলে হয়তো কাজলের মতো মেয়েদের শোষণ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।